এই জন্য কবরস্থানে আল্লাহ তাআলা বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদের জন্য পরামর্শ দিলেন। আল্লাহ যদি এই জায়গায় বলতেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বান্দা ঈমানদারদেরকে আল্লাহ সতর্ক করে বললেন ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আজকে মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই, জন্যই জবান দিয়ে গালি আর গালি, গালি আর গালি। কথা বলেন ঠিক কিনা? হাম কি হুনুরে, হাম কি দুনিয়া হামারে, এত অহংকার কি হয়েছি? না না বাবা, কিছুই না। এখন যদি মরিয়া যায়, রঙের সব পোশাক খুলে সাদা ড্রেস পরায় কবরের যাত্রী বানায় কবরস্থানে রেখে আসবে। এই জন্য অহংকারী বন্ধ করেন। আমার আল্লাহ তার ঈমানদার বান্দাদের বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এইবার ভয় করার পরামর্শ আল্লাহ দিয়ে বললেন হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেইভাবে ভয় করা উচিত এই রকম ভয় বর্তমান সময়ের পৃথিবীর মানুষের মধ্যে নাই। কি বলেন ভাই? কেমনে নাই জানেননি? আল্লাহর ভয় যদি বক্তার অন্তরের মধ্যে থাকে, বক্তা কখনো অহংকার করবে না, বক্তা কখনো হিংসা করবে না। আর শ্রোতা যারা বয়ান শুনবেন তাদের মধ্যে অহংকার থাকা চলবে না, হিংসা থাকা চলবে না। অহংকারের ব্যাপারে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার অন্তরের মধ্যে যদি এক জাররা পরিমাণ অহংকার থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলু শব্দের দিকে যদি তাকাই, এটা মুজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। বর্তমানেও কোন লোক অহংকারী জান্নাতে প্রবেশ করছে না, ভবিষ্যতেও কোনদিন করবে না। সুতরাং যদি অহংকার নিয়ে কবরে যায়, কবরে গেলে কিন্তু জান্নাত হবে। অহংকার আছে না নাই? একটু গরম পানি দিয়ে। অহংকার আমাদের মধ্যে কম না বেশি? হায় হায়, হিংসা। ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত। আল্লাহর নবী বলেন, তোমরা একে অপরে পরস্পরে হিংসা বিদ্বেষ করো না। হিংসা আমাদের মধ্যে কম না বেশি? হায় হায়, আমার হোক, ওর যেন না হয়। কি বলেন? আমির হামজা ভাইয়ের একটা গল্প শুনেছিলাম, এই গল্প নিয়ে বলেছিলেন, তো গল্প বলার দরকার নাই, এতটুকু মনে রাখবেন, সবাই চাইতেছি আমি যেন হই, আমার যেন সব হয়, আর যেন কারণ না হয়। কি হয়? এই হিংসা বন্ধ করতে হবে। কেন? এই হিংসা কি? ইয়াকুলুল হাসানাত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা নেক আমলকে খেয়ে ফেলে, নেক আমলকে ধ্বংস করে ফেলে। হিংসা নেক আমলকে কি করে ভাই? খেয়ে ফেলে। হিংসা নেক আমলকে খেয়ে ফেলে, ধ্বংস করিয়া দেয়। কিভাবে? কামা তাকুলুন নারুল হাতব। যেমন আপনার চুলার মধ্যে খড়ি লাকড়ি দেন না, খড়ি লাকড়ি চুলার মধ্যে দিলে পুড়ে ছাই হয় কিনা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দার অন্তরের মধ্যে হিংসা থাকবে, ওই হিংসার কারণে ওই হিংসা তার নেক আমলগুলি পুড়ে এই খড়ি লাকড়ির মতো ছাই বানায় দিবে। হিংসা যদি নেক আমল পোড়ায় সারখার বানায় দেয়, আপনি কবরে রওনা দিলেন কোন আমল নিয়া? সম্মানিত হাজিরিন, আজকের বয়ানের আলোচ্য বিষয় হলো আল্লাহর ভালোবাসা। কি ভাই? আলোচনার বিষয় কি? আল্লাহর ভালোবাসা। ওঠা উঠে যদি করেন আমি দোয়া করে দিব। অনেক রাত হয়েছে আমি জানি, তো কত রাত না নির্বাচনের ভিতর নষ্ট করেন? কি ভাই? কত রাত না সিনেমা হলে নষ্ট করেছেন, কত রাত ভিডিও দেখে দেখে নষ্ট করেছেন। বছরে একদিন কবরস্থান, আখেরি বাড়ি, অনেকের মা, অনেকের বাবা, অনেকের দাদা দাদি, নানা নানি
সবাই ঘুমিয়ে আছে, সবাই মিলে একসাথে ইজতেমাই একটা মুনাজাত হবে গভীর রাত্রে। রক্ত কারুর না কারুর চোখের পানির বিনিময় আজকের এই আয়োজন কবুল করতে পারেন কি পারেন না? এই জন্য ভাই, মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। দোয়ার আগ পর্যন্ত কিছু সময় কিছু কথা বলবো, আমলের নিয়তে সবাই শুনবো তো ইনশাআল্লাহ। তো আজকে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সূরা আল ইমরান নাম শুনেছেন তো? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতের আলোচনা বহুত শুনেছেন, বহুত হয়েছে। আজকে একটু ভিন্ন ভাবে শুনেন। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেন কুল। কুল, এই কুল দ্বারা আল্লাহ নবীকে অর্ডার করলেন। কাকে? আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই জায়গায় আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? বিশ্বাস হয় তো বাবা? আল্লাহ একজন, এর মধ্যে কোন দ্বিমত আছে কি? ওই একজন নাস্তিক বলতো না না আল্লাহ দুইজন বলতো। এই বাজে উদাহরণের দিকে যাব না। আজকের আলোচনার বিষয় সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন। নবীজিকে আল্লাহ অর্ডার দিয়ে বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে, আমরা তো সবাই চাই, কি বলেন? শুধু বিপদে পড়লে। কেউ যখন বিপদে পড়ে বলে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ আল্লাহ, বিপদ উদ্ধার হলে আল্লাহরে আর চেনে না, এরকম বেঈমান আছে না নাই? এ মুসলমান ভাইরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর শুনেন। খুতবা যেমনি শুরু করি, আমি আসলে কাহারও কোনো কণ্ঠ নকল করে ওয়াজ করব না। কণ্ঠ নকল করে ওয়াজ করতে পারি, এইটা করার জন্য অনেক ওলামায়ে কেরাম আমাকে নিষেধ করেছে। তাই আমি আস্তে আস্তে নিজের কণ্ঠ প্র্যাকটিস করার জন্য চেষ্টা করছি। কণ্ঠ পারফেক্ট নয়, আপনি দেখতে হবে কোরআন সুন্নাহর আলোকে কথা হচ্ছে কিনা, এইটা রাইট শুনবেন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, হে নবী আপনি বলে দেন দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তো আল্লাহকে ভালোবাসতে যদি আমরা চাই তাহলে কাজটা কি করা লাগবে, এটা আপনারা শুনবেন তো? আচ্ছা, আল্লাহকে সবাই ভালোবাসতে চাই না? কে কে আল্লাহকে ভালোবাসতে চায়? হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি বলুন ফাত্তাবিউনি। একটা শব্দ ফাত্তাবিউনি, তাবউন শব্দ থেকে এসেছে। তাবউন এইটার অর্থ হলো অনুসরণ করা। বাংলায় অর্থ কি ভাই? অনুসরণ করা। অনুসরণ বোঝেন তো নাকি? অনুসরণ সবাই বোঝেন না? এইবার অনুসরণ, আমরা দুনিয়ার অনুসরণ বুঝি, আখিরাতেরটা বুঝি না। আমার মুসলমান ভাইরা, নবীকে অনুসরণ বুঝাইতে গিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, অল্প সময় কথা বলবো। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটি বুখারীতে আছে, মুসলিম শরীফেও আছে।
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে তার পিতা মাতা সন্তান সন্ততি অন্নাসি আজমাইন অন্য সব মানুষ